5,000 টাকা নিয়েছে। উনি আমার সঙ্গে আরো অনেক অনেক চিটিং করেছে। টাকাটা কার কাছে দিয়েছিলেন? অপু বিশ্বাসের কাছে দিয়েছিলাম। এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসের ওপর প্রতারণার অভিযোগ দিলেন এক নারী উদ্যোক্তা। অপু বিশ্বাস ব্র্যান্ড প্রমোশনের নামে বিভিন্ন সময় এই নারী উদ্যোক্তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন বলে জানান এই নারী, এবং মিডিয়া কভারেজের নামেও তার থেকে টাকা নিয়েছেন অপু বিশ্বাস। এমন আরও কিছু অভিযোগ নিয়ে মুঠোফোনে অভিযোগ জানায় প্রতিদিনের বাংলাদেশকে। আরও বিস্তারিত জানতে শুনুন সম্পূর্ণ কল রেকর্ড। ওপেনিং করার আগে কিভাবে একটা উদ্যোক্তাকে ব্ল্যাকমেল করতে হয় তারা পাবলিশ করার পরে, লাইক আমি আমার পেজে দিয়ে দিলাম অপু বিশ্বাস আমার এখানে ওপেনিং করতে আসছে, তো আমার পাবলিক জেনে গেল। তারপর যদি উনি বলে যে না আমি আসতে পারবো না, আমার শিডিউল জন্য আরো এক্সট্রা রেমিনেশন দিতে হবে, এটা সেটা, তখন তো আমার সবাই আমার একটা মান সম্মান আছে। অনলাইন পাবলিশ করে ফেলতে এখন আনতে হবে, এরকম অনেক ব্ল্যাকমেল করে উনি আরো এক্সট্রা টাকা আমার কাছ থেকে নিয়েছে। দেখ, ওটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে আমার যে কাজটা সেটা আমাকে না দিয়ে টাকাটার উপরে আমার কোনো অভিযোগ নেই। উনি কেন আমাকে ব্লক মারলো? আমি একজন উদ্যোক্তা এবং সমাজের একটা জায়গায় অবস্থান করি, কেন এই কাজটা উনি করলো? উনিও তো একজন স্বনামধন্য নায়িকা, যার ওনাদের সামান্য টাকায় কিছুই যায় আসে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার প্রতিবাদটা, এটাই যে তারা টাকা নিচ্ছে কাজ করবে, আমরা টাকা দিচ্ছি, তাদের পিছনে আমরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে যদি আমরা কাজটা না পাই, স্বাভাবিক আমাদের কষ্টটা লাগবেই। অপু বিশ্বাস যদি গিয়েছি ওপেনিং করতে গিয়ে আমার 5 থেকে 6 লক্ষ টাকা আমার ওখানে খরচ হয়েছে। তো স্বাভাবিক আমি যদি ওইভাবে কাভারেজটা না পাই আমার কষ্ট লাগবে না ভাই, বলেন? আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে আপনার সাথে অপু বিশ্বাসের যোগাযোগটা কিভাবে হয়েছিল? আপনি তার সাথে যোগাযোগ করেছিলেন কিভাবে? আমি ডিরেক্ট, কারণ ভাই আমরা তো মিডিয়া পার্সন বলতে আমরা তো অনলাইন জগতে আছি। হ্যাঁ, আমরা তো অনলাইন জগতে আছি, তো সবাই সব সেলিব্রিটিদের নাম্বারই আমার কাছে আছে, ঠিক আছে? তো আমি নিজেই তার সঙ্গে যোগাযোগ করেছি, মেসেজ দিয়েছিলাম প্রথমে, তারপর সেই আমাকে মেসেজ দিয়েছে আমাদের নিজের কোনো বাইরের মাধ্যমে বা দালালের মাধ্যমে আমি চাই নিজেই ডিল করেছি, নিজেরাই মিটিং করেছি, সবকিছু আমরাই করেছি। হ্যাঁ, আমাকে তো অবশ্যই খবর আছে। তাকে আমি টাকা দিয়েছি এবং বলেছি যে এই আমি আপনাকে এই খাতে এই টাকা দিচ্ছি, আমি কি কি কাজ পাবো। তখন সে বলছে তাকে বলতে টাকাটা কার কাছে দিয়েছিলেন? তাকে বলতে কে? অপু বিশ্বাসের কাছে দিয়েছিলাম। আচ্ছা। এবং তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি, এবং বাকি যে টাকাটা ছিল সেটাও যেদিন উনি শো শেষ করেন তখন ওনার হাতে হ্যান্ড ক্যাশ করা হয়েছে। আচ্ছা, মানে ওনার কাছে আপনি হ্যান্ড ক্যাশ টাকাটা হ্যান্ড ওভার করছিলেন? হ্যান্ড ওভার করেছি হাজিগঞ্জে, আর ওনার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করেছি টাকা। আমি তো প্রমাণ ছাড়া যতটুকু কনভারসেশন আমাদের মধ্যে হয়েছে সবকিছুই আমাদের হচ্ছে, সবকিছু রয়েছে। তার মধ্যে যেমন লাইক আমি জানতে চেয়েছিলাম যে আপনার এত টাকা, বাড়ির সাথে এত টাকা, গৌতম সাহেব এত টাকা, প্রেস কনফারেন্সে এত টাকা, তো যদি আমি প্রেস কনফারেন্স এবং কয়টা টাকার মধ্যে কি কি পাচ্ছি, কয়টা চ্যানেল পাচ্ছি, কয়টা অনলাইন পাচ্ছি, কয়টা ন্যাশনাল টিভি পাচ্ছি, উনি বলছে ডেটের চাকরি পাচ্ছেন, তো সেটা আমাকে কিছুই দেয় না। ওনারা কোনো চুক্তি নেওয়া করে নাই, ওনারা জাস্ট মৌখিক, ওনারা কোনো এগ্রিমেন্টও করে না, চুক্তি নেওয়া নেই ওনাদের, কিছুই নেই ওনাদের। যেমন ওনাকে আমি মেসেজ দিয়েছিলাম, প্রিয় অপু দিদি, আমার পার্লারে কাজ সমাপ্ত হয়েছে এই মাসের শেষের দিকে, যদি ওপেনিং এর জন্য ডেট ফিক্স করি অবশ্যই আপনার সময় মতামত আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে। তারপর ওনাকে আমি লিখেছি মোট হচ্ছে 1,85,000 টাকা প্যাকেজ ছিল, ঠিক আছে? 1,85,000 টাকা প্যাকেজ ছিল। প্যাকেজের মধ্যে যেটা ছিল 1,15,000 টাকা ছিল অপু দিদির। হ্যাঁ, সেখান থেকে ওনাকে বুকিং 50,000 টাকা দিয়েছিলাম, বাড়ির সাথে জন্য ছিল 40,000, তারপরে হচ্ছে আপনার প্রেস কনফারেন্সের জন্য ছিল 30,000, ঠিক আছে? টোটাল যোগ করে দেখেন 1,85,000 হয় কিনা। আমি যাতে একটু যোগ করে দেখেন, এটা ওনাকে আমি দিয়েছিলাম। তো এইভাবে তারপরে আবার একটার পরে তখন মেবি আপনার সবে কদরের রাত করে আমরা কিন্তু ডেটটা এভাবে ফিক্সড করে নিই অপুদির সঙ্গে। হ্যাঁ, তখন বললাম দিদি আমাদের তো এখন সবে কদরের রাত, আজকে তো কোনোভাবে ওপেনিং সম্ভব না, তাহলে ঈদের পরে করি। এটা মানে আমাদের সাথে ফোনে কনভারসেশনটা হয়েছে। তখন উনি বলতে ঠিক আছে আমি ঈদের পরে করি। তখন ঈদের পরে ওনাকে ডেট দিতে বলে উনি আমাকে শিডিউল নিয়ে অনেক ঘোরায়। ঘোরার পরে উনি বলতেছে যে ইয়া করতে হবে, আপনার আমাদের এক্সট্রা রেমিনেশন দিতে হবে। আমি বুঝলাম না যে কিসের জন্য। তখন উনি বলতেছে যে শিডিউল চেঞ্জের জন্য। শিডিউল তো চেঞ্জ করে যেতেই আপনাদেরকে কোনো শিডিউল আমি কনফার্মও করি নাই। উনি আমাকে ব্ল্যাকমেইল করে আরো এক্সট্রা 20,000 টাকা নিল উনি আমার কাছ থেকে, বলে এটা না দিলে বাড়িতেও আসবে না, আমিও যেতে পারবো না। এখন যেহেতু আমি কোথায় চালিয়ে গিয়েছি, সবকিছু করে ফেলছি, সেটার জন্য ওনাকে আমি এক্সট্রা 20,000 টাকা দিলাম। মোট 2,05,000 টাকা নিয়েছে। সেটা বাদেও
সে আমাকে বলছে যে আমি বলছি তাদের জন্য একটা খাবার আয়োজন করতে হয়, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাদের জন্য একটা খাবার আয়োজন যদি কয়েকজনের ব্যবস্থা করবো, উনি 15 থেকে 20 জন এস্টিমেট দিচ্ছে। ভাই দেখেন, আমরা উদ্যোক্তা, আমরা আসলে তাদের কাছে ধরা বাঁধা হয়ে যায় যখন আমরা এটা পাবলিসিটি করে ফেলি। তখন অনেক যেটা করবো, মনে করেন আমরা পার হেড প্রায় 1400-1500 টাকা করে স্বাভাবিক অপবিশ্বাস আসবে, তার জন্য আমাদের এক্সট্রা খাবার রাখতেই হবে।